আপনার ভালোবাসাটা তো সবার আগে মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ফুলিয়ে থাকলে লস, কিন্তু তোমার ঠাম্মি ঠকতে না চাইলে এদিকে এসে ঢুকে পড়ো তো। এবার কিন্তু তোমাদের চাপে পড়ে আমি এই ছোট্ট মানুষটা ভর্তা হয়ে যাচ্ছি। ওয়েট ওয়েট, এখন এই মুভমেন্টে একটা সেলফি তুললে কীরকম হয়? এমনিতেও বাড়িতে কোনোদিন সবাইকে একসাথে এভাবে পাওয়া যায় না। বলেই পাবলো ওর ফোন বের করে সেলফি তোলবার জন্য। কি করেছো ওখানে? আসো না আমার পাশে। কি করছো বাসবি? ছেলে মেয়েরা দেখছে। লজ্জা দেখো মশাইয়ের। এমনি সময় তো সব লজ্জা ভুলে এখনো তোমার আমাকে ভালোবাসতে মন চায়, আর এখন আদিক্ষেতা হচ্ছে। কথাটা মুখ ফসকেই বেরিয়ে আসে বাসবীর। বাসবী বুঝতে পেরে লজ্জায় জিভ কামড়ে ধরে। আর বাসবীর সমরেশের এই খুনসুটির কাণ্ড দেখে সবাই জোরে করে হেসে ফেলে। আর তখনই ক্লিক হয় সেলফিটা। স্বপ্ন ডানা মেলে আজ ওরে মনের পাখি, চোখে আসা রঙে ভালোবাসার ছবি আঁকি। আজ 1 মাস পরে জিনিয়ার বিয়ে। নিজের ছোট মেয়ের বিয়ে দেখে সমরেশ আর বাসবী বিয়েতে কোনো ধরনের কোনো কমতি রাখেনি। চ্যাটার্জি বাড়ি আজ এত সুন্দর করে সেজেছে দেখে মনে হচ্ছে কোনো এক রাজপ্রাসাদ। নীলিমা কনসিভ করায় হিয়া নীলিমাকে বিয়ের কোনো কাজে অংশ নিতে দেয়নি। নিজ হাতে বাসবী মিলে সবটা সামলিয়েছে। জিনিকে পার্লার থেকে লোক এসে সাজিয়ে দিয়ে গেছে। আর কিছুক্ষণ পর বরপক্ষও চলে আসবে। বাড়ির উঠোনে বিয়ের আয়োজন করা হলেও খাবার ব্যবস্থা করা হয় ছাদে। বাড়ি পুরো মানুষ দিয়ে ভর্তি। আরমান অভিকে 2 বছরের ফুটফুটে ছেলে বাচ্চা। দেখতে যেরকম সুন্দর তেমনি ভদ্র। এখন সে স্পষ্টই আধো কণ্ঠে কথা বলতে শিখেছে। তবে তার প্রিয় মানুষদেরকে দেখলে তার এই আধো আধো বলি আর একটু যেন বেশি সুতরে। দেখে বোঝা যায় বড় হয়ে বৃষ্টির মতোই অনেক গোছানো হবে। সে হিয়াকে এতই পছন্দ করে যে মাঝে মাঝে পুরো একবেলা সে খেলা করে যায় হিয়ার সাথে। এখন সেই আরমানের পেছনে ছুটছে হিয়া। এই আহি শোন, আহি থাম, পড়ে যাবি। আহি কথা শোন আমার আহি। আহি দৌড়াতে দৌড়াতে ছেলেদের ওদিকে চলে গেলেই হিয়া ঢুকে পড়ে আহির সাথে। হিয়াকে দেখতে পেয়ে উজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে হিয়ার দিকে। অভিকে সে আহিকে কোলে নিলেই উজান কিছু না বলেই হিয়াকে আচমকা টানতে টানতে উপরে নিজেদের ঘরে নিয়ে আসে। উজানের এই কাজের মাথা মুন্ডু কিছুই বোধগম্য হচ্ছে না হিয়ার। আরে বলবে তো কিসের জন্য উপরে নিয়ে আসলে? বুঝান, আমার এখন অনেক কাজ আছে, প্লিজ তুমি কোনো ছেলে মানুষই করো না তো এখন। শাড়িটা খুলো। কি? যেটা বলছি সেটা করো। শাড়ি খুলবো মানে? শাড়ি কেন খুলবো? তোমার মাথা ঠিক আছে তো? দেখো উজান, এখন কিন্তু ওসব কিছু হচ্ছে না। বাড়িতে একটা বিয়ে হচ্ছে, এর মধ্যে এসব ছি। উজান দুম করে সে হিয়াকে কাবারের সাথে চিপকে ধরে। কি শাড়ি পরেছো এটা তুমি? নাভির কাছে তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এত পাতলা শাড়ি কে এনে দিয়েছে তোমায়? নিচের ছেলেগুলো কি করে তোমাকে দেখছিল, কোনো ধারণা আছে তোমার? কোথায় এটা পাতলা শাড়ি? আর আমি তো এটা ভাঁজ ভাঁজ করেই পরেছি, দেখো। আমার যা দেখার তা দেখা হয়ে গেছে। এখন আমি যা বলছি তুমি তাই করো, নইলে আমি তোমাকে এই রুমে লক করে দিয়ে কিন্তু নিচে চলে যাব। এই না না, ও শোনো না, আমি তো শাড়িটা জিনির বিয়েতে পরবো বলেই কিনেছি, বলো। এখন এই শাড়ি রেখে হিয়া, আমি এখন আর কি ভালো শাড়ি পরবো? কোনো তো নতুন শাড়ি নেই আমার। সেদিন যে নতুন একটা জামা কিনে দিলাম ওটা। ওটা তো কামিজ। আমি এখন এই বিয়েতে শাড়ি রেখে কামিজ পরবো? দরকার পড়লে কামিজই পরে বিয়েতে অ্যাটেন্ড করবে, কিন্তু এই শাড়িতে আমি কিছুতেই তোমাকে নিচে যেতে দেব না, নেভার। নিজে হিরোদের মতো পাঞ্জাবি পরে আমাকে কামিজ পরিয়ে দিতে চাইছো? বেশ করেছি। তুমি শাড়িটা চেঞ্জ করবা নাকি আমি টেনে খুলবো? আর আমি টেনে খুললে তো জানো আরও কি কি করতে পারি। আমি কামিজ পরলে তোমাকেও এই পাঞ্জাবি খুলে শার্ট পরতে হবে, রাজি? আমার সাথে শেয়ানামো? ঠিক আছে আমি রাজি, তবু তোমাকে কিছুতেই আমি এই শাড়ি পরে নিচে যেতে দেব না। অসভ্য একটা। উজান আর হিয়া শেষমেশ কামিজ আর শার্ট পরেই বিয়ে অ্যাটেন্ড করে। বিয়েটা সম্পূর্ণ হয় খুব সুন্দর করে। জিনিকে বিদায় দেওয়ার সময় কাঁদান্তি থেকে শুরু করে বাড়ির সবাই যে হারে কান্না শুরু করেছিল তা দেখার মতো ছিল। বাসবী তো কাঁদতে কাঁদতে আরেকটু হলে সেন্স হারিয়ে ফেলত। তার ছোট মেয়ে বিদায় বলে কথা। এদিকে নীলিমার হিয়াও তো কাঁদছে, কিন্তু নিজেদের সামলে নাই দুজনেই। তারা নিজেদের না সামলালে যে ঠাম্মি বাসবী সমরেশ ওদেরকে সামলানো যাবে না। রাত তখন 2:30-এর কাছাকাছি।
বাড়ি এখন নিঃসুপ। অনেক আত্মীয় স্বজন চলে গেছে, আবার কিছু আত্মীয় স্বজন থেকে গেছে। শুধু এর নির্মল পরিবেশে ঝুলে থাকা মরিচবাতিগুলোর আলো জ্বলছে। এই জমকালো আলোটা সবার মনের কষ্টটাকে যেন আরো গভীর করে তুলছে। রুমের ব্যালকনির বড় দোলনাটায় বসে আছে উজান। সারা দিনের ব্যস্ততায় মাথা ধরে আছে, তার উপর সবাই মিলে তখন যা কান্না করলো। উজান বিহানটাও তো কেঁদেছে, শুধু মেয়েদের মতো চিৎকার করে কাঁদতে পারেনি এই যা। হিয়া 2 মগ কফি নিয়ে এসে আলতো করে উজানের পাশে বসে উজানের বুকে মাথা রাখে। তুমি এখনো কাঁদছো? কফিটা খাও, মনের কষ্টটা না কমলেও মাথা ধরাটা কমে যাবে হালকা। উজান কফি নিয়ে অল্প একটু চুমুক দেয়, আবার কফিটা হাতে ধরে রাখে। জিনির জন্য খুব মন খারাপ হচ্ছে না তোমার? মন খারাপ না, চিন্তা হচ্ছে। চিন্তা হচ্ছে? চিন্তা কেন হচ্ছে? তুমি তো জানো হিয়া, যিনি বড় হলেও এখনও ওর চালচলন কাজকর্ম সবটাই বাচ্চাদের মতো। কি করে ওখানে গিয়ে ও সব সামলাবে? কে বলেছে জিনি ছোট? আমাদের জিনি তো অনেক ম্যাচিওর। আর নিলয়দার প্রতি তোমার বিশ্বাস নেই বলো? নিলয়দা যা ভালোবাসে তোমার বোনকে, তোমার মনে হয় উনি কখনো জিনির কোনো কষ্ট হতে দেবে? তাও একদিক দিয়ে ভালো বলো, নিলয়ের সাথে মেয়েটার বিয়ে হলো, পাশেই থাকবে, চাইলে খোঁজ নিতে পারবো। আর মাসিমাও তো জিনিকে কত ভালোবাসে বলো? দেখবে উনি একদম জিনিকে নিজের মেয়ের মতো আগলে রাখবে। তাই যেন হয় হিয়া। তাই হবে। এখন দেখি ওঠো তো, উঠে চুপচাপ শুয়ে পড়ো। কাল সকালে ওটি আছে না আবার? আর তুমি? আমার নিচে কিছু কাজ আছে। ওই বিয়েতে আসা তত্ত্বগুলো একটু গুছিয়ে রাখি। মা তো কাজ ছিল খুব। নীলিমাদির সাথে মিলে ঘুম পাড়িয়ে দিলাম। এখন এদিকটা না দেখলে হবে? উজান হিয়ার কপালে একটা স্নেহের বরষ এঁকে। কবে এত বড় হয়ে গেলা তুমি? আমি তো আগে থেকেই বড় ছিলাম, তুমিই বোঝনি। পিচ্ছি একটা। 1 মাস পর। আজ কদিন ধরে হিয়ার শরীরটা কিরকম জানি করছে। তলপেট হালকা ভার ভার লাগছে, বমি পাচ্ছে, কিন্তু বমিটাও হয়ে হচ্ছে না। আচার টাইপ কিছু খেতে ইচ্ছে করছে। ওসব দুধ ডিম কিছুই আর মুখে স্বাদ দিচ্ছে না। হ্যাঁ, আমি রাউন্ডে ছিলাম, এ সময় ফোন করলে হঠাৎ। এমনি তুমি ফ্রি হবা কখন? হঠাৎ ফ্রি হবার কথা জিজ্ঞেস করছো? রাত ছাড়া যে আমি ফিরবো না জানোই তো। তাহলে? না, ভাবছি সারপ্রাইজটা এক্ষুনি দেবো না তুমি বাড়ি ফিরলে। সারপ্রাইজ? সারপ্রাইজ আবার কিসের? আমার জানা মতে আজ না আমার বার্থডে না আমাদের অ্যানিভার্সারি। তাহলে? শুধু কি ওইসব দিন হলে সারপ্রাইজ দেওয়া যায়? এমনি বুঝি সারপ্রাইজ দিতে নেই? এত ভনিতা না করে বলো কি সারপ্রাইজ আমার? ওটি আছে একটু পর। যদি বলি সারপ্রাইজটা তোমার জীবনে বেস্ট গিফট হবে তাহলে? আমার বেস্ট গিফট তো তুমি হিয়া, তোমার চাইতে বেস্ট কিছু আমার লাইফে হতেই পারে না। আহা, যদি বলি আমার চাইতেও বেস্ট? অসম্ভব। আরে বলছি তো সম্ভব। সারপ্রাইজটা নিজ চোখে না দেখলে বিলিভ করতে পারছি না, সরি। আহা, আচ্ছা আগে বলো ওটি কখন শেষ হবে? ওটি কখন শেষ হবে তা তো বলতে পারবো না, কারণ এই ওটি শেষে আরও একটা ওটি আছে। কেন? কি করি আমি এখন? এত একটা খুশির খবর তো আমি এতক্ষণ পেটেও চেপে রাখতে পারবো না। আচ্ছা শোনো না, বলছি কি ওটি শুরু হবার আগে একটু ওই বাড়িতে আসতে পারবা 5 মিনিট? তা তোমার সারপ্রাইজ বুঝি ওই 5 মিনিটেই দেওয়া হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, কীরকম সারপ্রাইজ যার জন্য আমাকে বাড়িতে যেতে হবে? ফোনে বলা যায় না? আরে ফোনে বলা গেলে আমি এতক্ষণ কি চুপ করে থাকতাম? এই আবার এই ড্রাইভ করে বাড়ি যাব আবার আসবো? ওটির আগে একটা প্রিপারেশন দরকার হয় হিয়া। প্লিজ প্লিজ আসো না প্লিজ উজান। সারপ্রাইজটা যদি তোমার চাইতেও বেস্ট না হয় তাহলে কিন্তু তোমাকে তুলে আছাড় দিয়ে দেব, যত সব অন্যায় আবদার। তার মানে তুমি আসছো? আসতে, তবে জাস্ট 5 মিনিট, ঠিক আছে? 5 মিনিট ওকে ওকে। তুমি শুধু সারপ্রাইজটা দেখবা, তখন নিজেই আর ওটিতে যেতে চাইবা না, বুঝলা? পাগলি একটা, রাখো। এই যে ম্যাডাম, কোথায় আপনি? তাড়াতাড়ি দেখা দিন, 5 মিনিট আছে কিন্তু আমি শুধু। হিয়া দৌড়ে এসে গপ করে উজানকে শক্ত করে জড়িয়ে ধরে। বাহ বাহ, এমনি সময় তো ডেকেও কাছে পাওয়া যায় না, তা আজ হঠাৎ কি মনে করে এত ভালোবাসাবাসি হচ্ছে শুনি? এই জড়িয়ে ধরে কিন্তু 2 মিনিট চলে গেল, হ্যাঁ, আর কিন্তু 3 মিনিট। হিয়া মুখ তুলে উজানের দিকে তাকালে উজান দেখে হিয়ার চোখ ভর্তি জল। এই কি, তুমি কাঁদছো কেন হিয়া? উজানের হাত দুটো নিজের 2 গালে দিয়ে। কাচ্ছি না উজান, এটাকে কান্না বলে না। আমি এখন তোমাকে যেটা বলবো আমি জানি সেটা শুনলে তুমিও কান্না করে দেবে। তাহলে এরকম জিনিস তুমি বলবে কেন আমাকে? দূর, তুমি না কিছু বোঝো না, দাঁড়াও আমি আসছি। হিয়া দৌড়ে গিয়ে একটা প্যাকেট নিয়ে এসে উজানের হাতে দেয়।
প্যাকেটে হাতে দিতে উজান একটু অবাক হয়ে যায়। কি আছে এটাই? হিয়া কিছু বলে না, শুধু চুপ করে উজানের চোখে মুখে আসা সেই খুশির আভাটা দেখতে শুরু করে। প্যাকেটের ভেতর ছিল একজোড়া বাচ্চাদের কিউট দেখতে দুটো গোলাপি রঙের সুন্দর জুতো। হিয়া, এসব কি? বুঝতে পারছো না কি? হিয়া, এটা সত্যি? সত্যি সত্যি আমরা? হিয়া মাথা নাড়িয়ে বলে এটা সত্যি। উজান কি করবে বুঝতে পারে না। উজানের হাত পা কাঁপতে থাকে। আনন্দে কাঁদবে না হাসবে, সত্যি কিছু ওর মাথায় আসছে না এই মুহূর্তে। হিয়া, এটা সত্যি হিয়া? হ্যাঁ উজান, আমাদের এই এতগুলো বছর ধরে ধৈর্যের অপেক্ষাটা আজ সত্যি সত্যি পূরণ হচ্ছে। এরকম একটা সারপ্রাইজ গিফট আমি ভাবতেই পারিনি হিয়া। আমি আজ খুব খুশি হিয়া, খুব 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 খুশি। এই 3.5 বছর আমি সব ভুলে সব কিছু সহ্য করে নিজেকে শক্ত রেখেছিলাম উজান। আমার বিশ্বাস ছিল একদিন আমাদের ভালোবাসার মেঘলা আকাশটা ঠিক রঙিন হয়ে উঠবে, আমাদের হিয়ান আসবে আমাদের আকাশের রামধনু হয়ে। দেখো, আজ আমার বিশ্বাসটা ঠিক মিলল। হ্যাঁ হিয়া, এখন থেকে সব কিছু সুন্দর হবে বলো। আমার শুধু তোমাকে নিয়ে টেনশন হতো। আমি এখন টিউলিপে গিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো। কিন্তু এসব তুমি আমাকে আগে কেন বলনি হিয়া? আসলে ওই কি বলো তো, আমি না 2 মাস হলো পিরিয়ড মিস করে গেছি, তোমাকে বলিনি। আর আমার কদিন ধরে ওইসব কি সব বমি বমি পাচ্ছিল, গা গুলাচ্ছিল। তখন আমি মাকে আর নীলিমা দিকে গিয়ে বলি। মা নীলিমা দিয়ে আমাকে কি মনে করে সিনহা ম্যামের কাছে নিয়ে গিয়ে কি সব টেস্ট করিয়ে দেয়। তোমরা তিনজনে মিলে টিউলিপ গিয়েছিলে কখনো? আর টিউলিপ গিয়ে এসব টেস্ট করালে আমি তার কিছুই জানলাম না। তুমি রাগ করো না প্লিজ, আসলে তুমি রাউন্ডে ছিলে তো তাই। আর নীলিমাদিরও তো এ সময় বেশি বাইরে থাকা উচিত না বলো, তাই আমরা তোমার জন্য অপেক্ষা না করে। আর তাছাড়া তখন জানালে কি আর এরকম একটা সারপ্রাইজ তোমায় দিতে পারতাম বলো তো? সিনহা ম্যাম আর কি কি বলেছে? বলেছে তো অনেক কিছু। তোমাকে একবার ওনার সাথে দেখা করে নিতে বলেছে, আর আমাকে একদম না নড়াচড়া করতে বলেছে। ওই আমার নাকি মিসক্যারেজ হবার চান্স আছে, তাই বলেছে ওয়াশরুম ছাড়া যেন আমি কোনোভাবেই লাফঝাপ বা দৌড়াদৌড়ি না করি। এই ভয়টাই তো আমিও পাচ্ছি। কিছু বললে? না। তা তুমি শুনছো কি সিনহা ম্যামের কথা? এসেই তো ওই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলে, এটা কি ঠিক? সরি। না, ওই মনে হয় নীলিমাদির ব্যাগে আছে, আমি নিয়ে আসবো। তার আর প্রয়োজন নেই, আমি নিয়ে এসেছি। নীলিমার বাসরিবি মুখে এক বালতি হাসি দিয়ে ভেতরে ঢোকে। নীলি উজানের হাতে রিপোর্টগুলো তুলে দিলেই উজান রিপোর্টগুলো নিয়ে দেখতে থাকে। আর তুই কি? হ্যাঁ, তোকে যে আমি একদম চুপ করে বসে থাকতে বলে গেলাম। বসি বসি। উজান আর হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে, যাক, তোদের এই এত অপেক্ষায় আজ অবসান হলো, এতেই আমি আজ খুব খুশি, খুব। তবে মা, আমার কিন্তু এখন এই 5-5.5 মাস চলছে, আর ইহার তো বেশি দিন হয়নি। তোমাকে কিন্তু পরপর এবার 2টো বাচ্চাকে সামলাতে হবে। হ্যাঁ, তাই আগে থেকে প্রিপারেশন নাও বুঝলে? আমাকে প্রিপারেশন নিতে বলছে। শোন, এই উজান যখন 2.5 বছরের বাচ্চা, তোর বর তখন আমার কোলে 2 মাস বয়সে ছিল। পিটাপিটি এদের 2 ভাইকে এক হাতে মানুষ করেছি, বুঝলি? আরে আমার সুপার উইমেন মা, আমরা কি তা বলেছি নাকি? তুমি তো সব পারো। আচ্ছা তোমরা কথা বলো, আমার ওটি আছে, রাত হবে ফিরতে। চলে যাবে? কাজ আছে হিয়া, চেষ্টা করব তাড়াতাড়ি ফিরবার। ঠিক আছে। আর মা দেখো, ও যেন একদম নড়াচড়া না করে, ওটা ওর জন্যই ঝুঁকি, ঠিক আছে? তুমি গিয়ে ডক্টরিতে মন দাও। তোমার হিয়া পিচ্ছির জন্য আমরা আছি বুঝলে? উজান টিউলিপ গিয়ে ওখান থেকে হিয়ার জন্য আবার অনেক কিছু কিনে পাঠিয়ে দেয়। আর এতে এবার হিয়া সারপ্রাইজড হয়ে ওঠে। আজ 2 সপ্তাহ পর বাসবে নীলিমা কেউ হিয়াকে নিজের রুম ছেড়ে কোথাও বের হতে দেয় না। সব কিছু হিয়ার হাতে হাতে তুলে এনে দেয়। নীলিমারও সময় আগাতে শুরু করলে বাসবী এক হাতে সবটা সামলাতে শুরু করে। রুমের মধ্যেই হিয়া নীলিমা ওদের ঘর বানিয়ে নেয়। একটু পরপর ঠাম্মি এসে ওদের সঙ্গ দেয়। জিনিয়াও এই সুযোগে মাঝে মাঝে বাড়িতে আসে। আর অর্পার আসা যাওয়া তো আছেই, সাথে আছে বৃষ্টি আর অভিক আর তাদের ছোট্ট আরমানের আনাগোনা। আরমান তো আসবেই না, হিয়াকে যে অন্যরকম ভালোবাসে। হিয়া যে তার ভবিষ্যৎ শাশুড়ি বলে কথা। 2 জাতে মিল নামক বস্তুটা ভরে ভরে থাকলেও একটা দিক দিয়ে দুজনে পুরো উল্টো। প্রেগনেন্সির এই সময়টাতে নীলিমার অসম্ভব রুচি হলেও
হিয়া রানীর রুচি নেই বললেই চলে। নীলিমাকে কিছু বলতে হয় না, তার একটু পরপরই খিদে পায়। তখন সে নিজে বাসবীকে বলে খেয়ে নেয়। কিন্তু হিয়াকে গত এক সপ্তাহ ধরে হাত পা ধরেও কিছু খাওয়ানো যাচ্ছে না। দুধ ডিম দেখলেই চোখ মুখ খিচিয়ে ওঠে। বিছানার মাঝখানে মাসুম মাসুম মুখ নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে পিটপিট করে তাকিয়ে আছে হিয়া। তার সামনে দাঁড়িয়ে নীলিমা দুধের গ্লাস নিয়ে, ঠাম্মি ডিম সেদ্ধ নিয়ে, আর উজান কাটা আপেল আর মালটা নিয়ে। সবাই আজ শপথ করে এসেছে হিয়াকে এসব খাইয়ে তবেই রুম থেকে যাবে। বিছানার উল্টো দিকে দাঁড়িয়ে বাসবী চারজনের কাণ্ড দেখে যাচ্ছে শুধু। আজ আমি তোর কোনো কথা শুনবো না। না হিয়া, আজ কদিন ধরে এই খাওয়া নিয়ে খুব জ্বালাচ্ছিস তুই। আজ তো তোকে এই পুরো 2টো ডিম সেদ্ধ খেতে হবে। হবে মানে হবেই। ঠাম্মি শোনো না, বলছি কি। আগে তুমি শোনো হিয়া, আমরা তোমার কথা শোনার জন্য সারা রাত জেগে থাকতে রাজি, বাট এখন আগে এই আমাদের কথা শুনে এক গ্লাস দুধ ছটপট শেষ করো দেখি। না নীলিমাদি, তুমি তো জানোই দুধ খেলেও আমার বমি আসে, গাটা কিরকম গলিয়ে ওঠে। কেন তুমি তোমার এই বড় জাটার সাথে এরকম অত্যাচার করছো বলো তো? টর্চার করলে করছি, না খেয়ে খেয়ে কি বানিয়েছিস চেহারাটার অবস্থা দেখেছিস? সারাদিন ওই আচার আচার আচার। ওর আচারের বয়ম কোথায় রে? সবকটা আজ আমি ফেলে দিয়ে আসবো। লাগবে না মা, আপনার নাতি সব আচারের বয়াম কাবাডে ঢুকে কাবাড লক করে দিয়ে দিছে। এই জন্যই বলি আমি বয়ামগুলো খুঁজে কেন পাচ্ছি না। মা, আমি কি এসব নিয়ে দাঁড়িয়ে থাকবো? তোমার মেয়েকে কি বলবা সবগুলো শেষ করতে? যদি না করে তাহলে বলো, আমি কাল থেকে আর বাড়ি আসবো না। ওর যদি আমার কথা শুনতে বিরক্ত লাগে ও যেন সরাসরি সেটা আমাকে বলে দেয়। ও জান, এভাবে বলো না প্লিজ। আমি তো খাই বলো। আজ কদিন কদিন ধরে কি? হ্যাঁ, কদিন ধরে কি? তুমি কি খাও না খাও কি ভাবো তুমি? তার খোঁজ আমি রাখি না? এক সপ্তাহে 5টা আচারের বয়াম শেষ করছো। অর্পার সাথে সাথে অর্ডার দিয়ে ফুচকা এনে ঝাল দিয়ে ইচ্ছে মতো ফুচকা খেয়েছো। কাল রাতে রেহানকে দিয়ে মোড় থেকে ঝালমুড়ি এনে খাইছো। আরও বলবো? তুমি কি চাচ্ছ হিয়া তোমার জন্য আমাদের বাচ্চা অপুষ্টির শিকার হোক? এই না না, আমি তো জাস্ট শাট আপ। আর মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মেয়ের কাণ্ড দেখে হেসে যাচ্ছ। প্লিজ মা, ওকে আর মাথায় তুলো না তুমি। নীলিমাকে দেখে কিছু তো শেখো। বাচ্চার জন্য যা প্রয়োজন তাই খাচ্ছে। ওকে তোমার মতো এই ধরে ধরে খাওয়াতে হয় না। সে নিজে থেকে সব খেয়ে নেয়। ও বোঝে কোনটা ওর বেবির জন্য ভালো হবে, কোনটা না। আমার তো নীলিমাদির মতো রুচিই হচ্ছে না। এটা কি আমার দোষ বলো? শাট আপ। বকছিস কেন ওভাবে? গিয়ে হিয়ার পাশে বসে হিয়ার মাথায় হাত বুলিয়ে। এভাবে জোর করে খাওয়া যায়? যায় না মানে কি যায় না? আজকেও কি কালকের মতো ওই না খেয়ে ঝালমুড়ি খেয়ে ঘুমাবে ও? মা আমাকে বকা দিচ্ছে দেখো। আর দেব না বকা, আমি বলছি তো। এই তোমার জন্য কিন্তু হিয়া ইদানিং আমার কিচ্ছু শুনতে চায় না মা। চুপ কর তো, তুই বেশি রেগে যাচ্ছিস। আমি জানি আমার হিয়া মা এখন কি খেতে চাইছে। বাসবী ঠাম্মির থেকে ডিম আর নীলিমার থেকে দুধের গ্লাস নিয়ে হিয়ার কানে ফিসফিস করে। আমি জানি তো আমার হিয়া মার এখন কি খেতে মন চাইছে। কি মা, কি? এই দুধটা ফটাফট শেষ করে আমি বলছি। খেতে খেতে বলো তাহলে। হিয়া খেতে শুরু করে আর বাসবী হিয়ার কানে ফিসফিস করে। পান্তা ভাত আর চাপা মাছের শুটকি ভর্তা খাবি রাতে। মা তুমি কি করে জানলে আমার মরিচ কষে পান্তা খেতে ইচ্ছে করছে? তোর মা হই আর আমি জানবো না? হিয়ার মুখে ডিম সেদ্ধ একটু একটু করে দিয়ে। মা বলছি কি, শোনো না। ওই তুমি একটা শুধু চাপা মাছ নিবা আর 20টা না 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 30টা শুকনো লঙ্কা দিয়ে একেবারে পিষে লাল করে ভর্তাটা বানাবা, বুঝলা? না মা, এত ঝাল তো বাবুর জন্য ক্ষতি হবে। আমি তোকে যেরকম তোর পেটে সয় ওইটুকু দিয়েই বানিয়ে দেব। তুই ভাবিস না, টেস্ট করে দেখবি একদম তুই যেমন চেয়েছিস ওরকম, বুঝলি? বাবুর জন্য ক্ষতি না হলে তুমি তাই করো। হ্যাঁ, আমার তো এখনই জিভের জল আসছে মা, কখন খাবো আমি? আমি নিচে গিয়েই সব আয়োজন করছি। ওকে ওকে। বাসবী কথার ছলে হিয়াকে দুটো ডিম সেদ্ধ আর এক গ্লাস দুধ খাইয়ে দেয়। এখন আমরা রাতে একটা স্পেশাল জিনিস খাবো, তোমরা কেউ নজর দিবে না, হ্যাঁ? তবে নীলিমা চাইলে ওকে ভাগ দিতে পারি। কি স্পেশাল জিনিস? পান্তা ভাত আর মায়ের স্পেশাল শুটকি ভর্তা। হোয়াট? কিছুদিন পর
আমার পিচ্চিটা কি ঘুমাতে পারবে একা একা? না, আমি কিছুক্ষণ থাকবো তার কাছে। কতক্ষণ লাগবে বিল চেক করতে তোমার? এই বেশি সময় লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। এই রোজ রোজ ডিউটি করে এসে ভালো লাগে আবার বিল নিয়ে বসতে? ক্লান্ত হও না তুমি? ক্লান্ত হলে যে চলবে না পাখিটা আমার। কিছুদিন পর নতুন অতিথি আসছে, তার জন্য এই তো এখন এই ব্যস্ততা। যখন আমাদের হিয়ান আসবে তখন কি আমি আর এরকম করে কাজ করব? তখন তো সোজা টিউলিপ থেকে ফিরে আগে হিয়ানকে নিয়ে বসবো, তোমার দিকেও তাকাবো না। তুমি খুশি তো উজান? তুমি খুশি তো হিয়া? তুমি খুশি হলেই আমার সব সুখ হিয়া, অন্যথায় সবটাই তুচ্ছ। হুম, যাও এখন তাড়াতাড়ি কাজ শেষ করে আসো। আমি ঘুমিয়ে পড়লে কিন্তু দোষ নেই, হ্যাঁ? ঠিক আছে। উজান হিয়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে সোফায় গিয়ে ল্যাপটপে বসে নিজের কাজ করতে শুরু করে। এদিকে চোখ বন্ধ করে থাকতে থাকতে হিয়ার হালকা চোখটা লেগে আসে, কিন্তু গভীরভাবে ঘুমানোর মতো সেই রেশ না। রাত তখন 12:30। হঠাৎই পেটের মধ্যে এক হালকা ব্যথা অনুভূত হতে থাকে হিয়ার। ব্যথার চোটে এক পর্যায়ে ঘুম ভাঙে তার। চোখ খুলে পেছনে ঘুরতে দেখে উজান সোফা ছেড়ে দিয়ে তার পাশের বালিশে হেলান দিয়ে ল্যাপটপ খাচ্ছে। পেটে ব্যথার মাঝেও হিয়া হালকা হেসে দেয়। সত্যি উজান যে কেন তার পিচ্চিটাকে নিয়ে এত ভয় পায়, একটু দূরে থাকাটাও সহ্য হয় না তার। কি দেখছো ওরকম করে? তোমাকে। ও রোজই তো দেখো, তাও শখ মিটে না? না গো, আমার বাবুর বাবাটা যে এত মিষ্টি, তাই তাকে দেখার ক্ষুধাটা ঠিক মিটতেই চায় না। পাগলি, কোথায় যাচ্ছো? কি লাগবে বলো আমাকে, আমি এনে দিচ্ছি। ডক্টর বলেছে না একদম নড়াচড়া করা যাবে না? কিন্তু তুমি কি করছো দেখো। কি দরকার এই মাঝরাতে নিচে যাবার? মাকে দরকার, ওয়েট আমি ডেকে দিচ্ছি। আ চুপ! আমি কি বলেছি মাকে ডাকতে? না একবারও বলেছি আমি নিচে যাব? কোনটা? শুধু শুধু কিছু না বুঝে বকেই যাচ্ছে। তাহলে উঠছো যে? ওয়াশরুমে যাব, যাবা? না ঠিক আছে, যাও। না চলো আমার সাথে। এমন ভাব করো যেন মনে হয়। থাক, বললাম না আর। বেশি না বকে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়ো ফার্স্ট। হুম। হিয়া ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ পর বেরিয়ে আসে। এসে কি করবে ঠিক বুঝতে পারে না। উজানকে কি বলবে ওর পেটে ব্যথা হচ্ছে? না, আরেকটু দেখবে। হিয়া কিছু না বলে আবার গিয়ে শুয়ে পড়ে। চোখ চোখ বন্ধ, কিন্তু ব্যথাটা বাড়ছে থেকে থেকে। প্রায় 20 মিনিট পর হিয়া আর সহ্য করতে পারে না। এই ব্যথা তো কমছেই না, বরং বেড়েই চলেছে। খুব ব্যথা হচ্ছে। না, এভাবে সম্ভব না। উজান, হিয়া, হিয়া কিছু লাগবে? হিয়া তুমি ঠিক আছো? উজান আমার না পেটে খুব ব্যথা করছে। ব্যথা করছে মানে? কেন? কখন থেকে ব্যথা করছে? আধা ঘন্টা পার হবে। প্রথমে হালকা ছিল, আমি ভাবলাম কমে যাবে, কিন্তু কমছে না, আরো বাড়ছে। দেখি আমাকে দেখতে দাও। পেটের কোথায় দেখি? এখানে তল পেটে, এই জায়গায়। তুমি আমাকে আগে বলবা না? আমি কি সিনহা ম্যামের সাথে একবার কথা বলবো? উজান আমার না কিরকম ভয় করছে। কিসের ভয়? আমার। ধ্যাত বোকা, তা কেন হতে যাবে? আমি দেখছি, ওয়েট একটু। উজান হিয়াকে দেখে নিয়ে সিনহা ম্যামকে ফোন করে, কিন্তু ওনার ফোন সুইচ অফ বলছে। এদিকে উজানের নিজেরও কীরকম একটা ভয় ভয় করছে। উজান আর বেশি কিছু না ভেবে হিয়াকে টিউলিপে নিয়ে যাবার জন্য উঠে দাঁড়াতেই হিয়া চোখ ভর্তি জল নিয়ে উজানকে থামিয়ে দেয়। হিয়া, কাঁদছো কেন? খুব ব্যথা হচ্ছে? উজান আমাকে ওয়াশরুমে নিয়ে যাও। একটু আগে তো এলে, আবার কেন? এখন ওয়াশরুমে যেতে হবে না, আগে চলো তুমি টিউলিপে। আমি যেটা বলছি সেটা করো তুমি। হিয়া। উজান হিয়াকে ধরে সতর্কভাবে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। হিয়ার তলপেটের ব্যথা বাড়ছে ক্রমশই। নিজের এক হাত পেটে দিয়ে অন্য হাত দিয়ে উজানের এক হাত শক্তপোক্তভাবে চেপে ধরে আছে হিয়া। হিয়ার চোখ ভর্তি জল। তাহলে কি হিয়ার ভয়টাই সত্যি হলো? উজান ঠিক বুঝতে পারছে না কি করবে। হিয়াকে ইমিডিয়েট ডক্টর দেখানো জরুরি, কিন্তু হিয়া কেন ওকে বাধা দিচ্ছে? উজান ভয়ে ঘামছে। কপালে বিন্দু বিন্দু নোনা জল স্পষ্ট। না, এটা হতে পারে না। এটা ঠিক হচ্ছে না। এই হওয়াটা তো ওরা ডিজার্ভ করে না। এত এত অপেক্ষার পর, এত এত প্রতীক্ষার পর হিয়া আজ এতটা খুশি। হিয়ার খুশিটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। উজানের নিজেরও তো কম কষ্ট হচ্ছে না, কিন্তু হিয়ার থেকে কি বেশি? একটা মায়ের কাছে এভাবে সন্তানের রক্তপিণ্ড নিজ চোখে দেখাটা কি এতই সোজা? এই পিচ্ছি আমার, কি হয়েছে হ্যাঁ? তুমি কাঁদছো কেন এরকম করে? কিচ্ছু হবে না আমাদের হিয়ানের, বিলিভ করো আমি আছি তো। হয়ে যাচ্ছে তো উজান, আমি বাঁচাতে পারলাম না আমাদের বাচ্চাটাকে। যা হচ্ছে হতে দাও, তুমি প্লিজ দুর্বল হয়ে যাবা না, কথা দাও আমায়।
উজান কেন হচ্ছে এটা আমার সাথে বলতে পারবা তুমি? আমি একটা খুব খারাপ মা, তাই না উজান? যার জন্য আমার বাবুটা আমার পেটে থাকতে চাইছে না। ও উজান, হিয়ানকে বলো না আমি ওকে আর বকবো না, ওকে খুব ভালো রাখবো আমি। হিয়ান যেন আমার পেট থেকে না বেরিয়ে যায়। চুপ করো না হিয়া আমার। কে বলেছে তুমি খারাপ মা? তুমি তো এই ওয়ার্ল্ডের বেস্ট মাম্মাম। দেখো দেখো আমার দিকে, আমার কথাটা শোনো। আমাদের এখন ইমিডিয়েট টিউলিপে যাওয়া উচিত। আমি ওখানে গিয়ে তোমাকে। টিউলিপ নিয়ে গেলেও তো আমি আমার হিয়ানকে আর ফিরে পাবো না উজান। না হিয়া আর কাঁদে না। তুমি তো বলো যা হয় সেটা ভালোর জন্যই। এতেও হয়তো আমার আর তোমার। এতে কি ভালো আছে? তুমি আমাকে বলতে পারো কি ভালো আছে? কিছুই করার রইলো না উজান, আমার পেটে তো খুব ব্যথা হচ্ছে। হিয়ান রাগ করে আমাকে এত ব্যথা দিচ্ছে, তাই না? ও আর থাকতে চাইছে না আমার পেটে। সময় যত ঘনিয়ে আসে ততই বাড়তে থাকে হিয়ার কান্না। সিন্নাম বলেছিল যেহেতু হিয়ার ডিম্বাণু দুর্বল, তাই মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে অনেক। উজান কথাটা হিয়ার থেকে লুকিয়ে গিয়েছিল, ভেবেছিল হয়তো সব ঠিক হবে, কিন্তু কথাটা যে সত্যি সত্যি ফলে যাবে এটা উজান আশা করেনি। এখন উজান সামলাবে কি করে হিয়াকে? হিয়ার মায়ের মন ছিল সন্তান নামক খাবারের ক্ষুধায় ক্ষুধার্ত। হাজারটার সময় অপেক্ষার পর তার সামনে কেউ খাবার নিয়ে আসলো ঠিকই, কিন্তু এখন তাকে বলা হচ্ছে সে নাকি এই সন্তানতুল্য খাবারটাকে উপভোগ করতে পারবে না। ক্ষুধার্ত মায়ের মন তো তা মানতে নারাজ। মা, ও মা, কি করছো মা? শোনো না, আমি একটু আগে হিয়ার কাছে গিয়েছিলাম, গিয়ে দেখি দরজা বন্ধ। আমি স্পষ্ট শুনলাম মনে হয় খুব কাঁদছে। কাঁদছে এই রাতে? ধুর, কি থেকে কি শুনেছিস? দেখ গিয়ে রাজা না আবার ওকে ধরে কি থেকে কি করছে, ওই জন্য কাঁদছে। না মা, নীলিমাদি ঠিক বলছে। আমিও কান্নার আওয়াজ পেয়ে উঠে দাদাভাইয়ের রুমের দিকে গিয়ে দেখি হিয়াদি কীরকম গলা ছেড়ে কাঁদছে। কি যে বলছিস না তোরা দুজনে! আর নীলিমা তোকে আমি বলছি না এ সময় কম হাঁটাহাঁটি করতে? কি লাগতো তোর? তুই এই রাতে হিয়ার কাছেই বা কেন গিয়েছিলি? আমাকে ডাকলেই তো হতো। মা ছাড়ো না ওসব, চলো না, আমরা কীরকম ভয় ভয় করছি। হিয়াকে আমি কখনো আগে এরকম করে কাঁদতে দেখিনি। ঠিক আছে, আয় দেখি। নিচে ফ্লোরের দিকে উজান তাকেও তাকাতে পারছে না। হিয়ার পা বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত। সেই রক্ত সরু হয়ে মিশে যাচ্ছে ফ্লোরে। রক্তের বেগ বাড়ছে, সাথে সাদা ফ্লোর ছড়িয়ে যাচ্ছে রক্তের লাল আভাতে। এদিকে হিয়ার ব্যথা হচ্ছে ভীষণ। উজান জানে এই ব্যথাটা কতটা যন্ত্রণাদায়ক, কিন্তু হিয়ার মনের থেকে কি খুব বেশি ব্যথা হচ্ছে? হিয়া কাঁদছে, গলা ছেড়ে দিয়ে কাঁদছে। আজকে তাকে কাঁদতে হবে, খুব কাঁদতে হবে। সৃষ্টিকর্তাকে তার এই চোখের পানির কৈফিয়ত আজকে দিতেই হবে। ও তো হিয়াকে একটা বারের জন্য বকেনি, তাহলে কিসের রাগ দেখালো হিয়ান তার মায়ের ওপর? উজান হিয়াকে সামলাতে পারছে না। হিয়ার ছটফটানি বাড়ছে। বেসিনের কাছে ওইটুকু জায়গায় দাঁড়িয়ে হিয়া হাত পা ছড়িয়ে কাটা মুরগির মতো ছটফট করে কাঁদছে, খুব কাঁদছে। হিয়া না, হিয়া প্লিজ চুপ করো। পাখি আমার এরকম করে কাঁদলে তো শরীর খারাপ করবে। তখন কি হবে? হ্যাঁ, এভাবে কাঁদে না পাগলি আমার। আমরা আবার ট্রাই করব। বিলিভ করো, এবার আর এরকম কোনো সমস্যা হবে না। না উজান, আমার এক্ষুনি হিয়ানকে চাই। হিয়ানকে আমার পেটে এনে দাও। আমি আর এই কষ্ট নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আনবো, হ্যাঁ আনবো তো হিয়ানকে। আসবে তো আমাদের হিয়ান। কিন্তু তুমি প্লিজ এরকম করে কেঁদে কেঁদে আর শরীর খারাপ করো না প্লিজ হিয়া। আমার জন্য, অন্তত আমার জন্য একটু চুপ করো। আমি খুব খারাপ মা, তাই না? আচ্ছা বলতে পারো উজান, সৃষ্টিকর্তা এটা আমাকে কিসের শাস্তি দিল? আমি কি কারোর সাথে অন্যায় করেছি কখনো? কারো কোনো খারাপ চেয়েছি? তাহলে তাহলে কেন উনি আমাকে এই আঘাতটা দিল? কি হিয়ান হিয়ান বলেছে এই হিয়া মাটা ভালো না, এই হিয়া মাটা খুব পচা, খুব খারাপ। আমি থাকবো না হিয়া মামামের কাছে। কোনটা উজান? চুপ করে কেন আছো? উত্তর দাও। হিয়া আমার, চুপ করো না প্লিজ। কোনোটাই না। এত এত চোখের জল তোমার, হ্যাঁ? আর এক ফোঁটা যদি জল বের করছো তুমি, তাহলে কিন্তু আমি তোমাকে এবার বকবো হিয়া। ভীষণ রাগ করবো আমি। উজান কি করবে বুঝতে পারে না। হিয়ার কান্না থামার বদলে বরং বাড়ছে। উজানেরও তো কম কষ্ট হচ্ছে না, তার উপর হিয়ার এই কান্না কি করে হিয়াকে সামলাবে? আর ও উজান হিয়াকে শান্ত করতে ধরে কিছুক্ষণ পর হিয়ার জামা তুলে পায়জামাটা খুলে যেই হিয়ার পায়ের কাছে নিচে বসলো, অমনি হিয়ার পায়জামার ভাঁজে ওই রক্তপিণ্ডটা দেখে উজান ওখানে চিৎকার করে উঠে থমকে যায়। হিয়া বুঝতে পারে
উজান কেন চিৎকারটা করলো। উজানেরও যে এটা সহ্য করবার ক্ষমতা নেই আর। কেন তুমি তাকাচ্ছ ওটার দিকে? বাবুটাকে ঢুকিয়ে দাও না আমার পেটে। আমার উজান, ও উজান, বাবুটা দেখতে কার মতো হয়েছিল? আমার মতো না তোমার মতো? উজান তুমি কাঁদছো না কেন? আমার মতো জোরে কাঁদো না একবার উজান।